গুড মর্নিং, এ ভেরি গুড মর্নিং। আমি অ্যাকচুয়ালি মোবাইলটা নিতে ভুলে গেছিলাম। সকালে তাড়াতাড়ি উঠে কাজকর্ম সেরে এখন যাচ্ছি বাবার সাথে আবার জেঠুর বাড়িতে। ও মা, সত্যি আমার অর্ধেক রাস্তায় গিয়ে মনে পড়লো। তো যাই হোক, চলো যেতে যেতে বলছি তোমাদেরকে। আজকে হচ্ছে ডে 3, বাবা আজকে চলে যাবে, তো একটু মনটা খারাপ। যাই হোক, তো আমি না মোবাইলটা ভুলে গেছিলাম। সকালবেলায় এত তাড়াতাড়ি করে কাজ করেছি বাবার সাথে যাব বলে, তো তার জন্য আমি মোবাইলটা মানে ভুলে গেছিলাম। তারপরে গিয়ে দূরে মোবাইলটা আনলাম। আনার পর দেখি যে ছেলে ডাব খাচ্ছে, কিন্তু ছেলে ডাবের জলটা একটু খেয়েছে, বাকিটা আমাকে দিয়ে দিয়েছে। ও ডাবের ভিতরে পোর্শনটা খাবে, যেটা খেলে ক্ষতিও হতে পারে। ওকে বলছিলাম, ও রাগারাগি করছে আমার সাথে। তারপরে বললাম ঠিক আছে একটু খাও, বাকিটা যখন তুমি পেট ভরে কিছু খাবে তারপরে তুমি খাবে। তো যাই হোক, মানানোর পর আজকে তো দাদু চলে যাবে, তাই এই জন্য একটু কেমন লাগছে। দেখো দাদু নাতিন কিন্তু একসাথে দারুণ লাগছে। বাবা হচ্ছে দই বড়া খাবে, ইডলি ডোসা এসব খাবে। চাটনি চাটনি কি খাচ্ছ তুমি? বরফ পাও? बर्फ पाहिजे बर्फ पा तुझे बर्फ पाहिजे ডিলে দুইটা সিসি ক্যামেরা ভালো আছে, পুরো পুরো ভালো আছে। টেস্টি খায় দেখ, এটা খায় দেখ সেই। না আরে একটা আইসক্রিম মতো ফেভার, দেখ না খাতা খায় দেখ খুব টেস্টি, খায় দেখ না। আর ছেলে তো কালকের থেকে রেডি, বলে রেখেছে সকালবেলা উঠে তোমার সাথেই যাব। এত গরম না বাইরে, মানে আমি ভেবেছিলাম সারাদিন কাজ করে আমি সন্ধ্যার দিকেই যাব, কিন্তু না, ছেলের জন্য বাবার সাথে চলে গেলাম জেঠুর বাড়ি। আর প্রচুর গরম ছিল, দেখো আমি পুরো ঘেমে গেছি। এসে দেখি আমার বোন রুটি খাচ্ছে বসে বসে, মানে মোবাইল দেখতে দেখতে রুটি খাচ্ছে ও। জেঠুর বাড়িতে মৎস্যমুখী, তার জন্য এসেছি। আমার বড় রাত্রেবেলা আসবে। এটা হচ্ছে আমার জেঠুর বাড়ি। তো এটা আরেকটা জেঠুর বাড়ি, যে জেঠু মারা গেছে, আর যিনি মারা গেছে এনার ওয়াইফ। তো জেঠিমা বলছিল উপরে যাবো, উপরে যাবো না, এখানে ঠান্ডা আছে। এটা বৌদির রুম, আমার দুইটা বৌদি আছে, এটা বড় বৌদির রুম, আর তার পাশে হচ্ছে ছোট বৌদির রুম। একটু পরে দেখবে আমি একটু রেস্ট করবো আমার ছোট বৌদির রুমে। তো দেখো আমি নাইটি পরে বসে আছি বৌদির ঘরে। এত গরম কি বলবো। আর ওই দেখো আমার ছোট বৌদি, দেখলে তো সবাই কেউ ভিডিওতে আসতে চায়, এত লজ্জা করে। হ্যাঁ তুই দেখো, আমি এতক্ষণ রেস্ট করছিলাম, এখন বাইরে আছে। দেখো ওয়েদারটা এখন একটু ঠান্ডা ঠান্ডা। আমার বোন রেডি হয়ে গেছে, তো এখানে আজকে যত মৎস্যমুখী খাওয়া দাওয়া হচ্ছে, আমরাও যাবো খাওয়া দাওয়া করতে। আমরা এখন খাওয়া দাওয়া করবো। বলে কি আমাকে দেখাবে না, বললো কি আমাকে দেখাবে না। দেখো সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে এত লজ্জা কেন যে করে, তাই না? সবাই দেখতে খুব সুন্দর। আচ্ছা, তো চলো খাওয়া দাওয়া কী হবে অবশ্যই বলবো। দেখো এখানে মেনু কার্ড কিন্তু দিয়ে দিয়েছে, সবই লেখা আছে, যা যা লেখা আছে সবই কিন্তু মানে খাওয়াতে পড়বে। আমাদের খাওয়াও স্টার্ট। দেখো ডাল ভাত, ও বৃষ্টি হচ্ছে, খাওয়া দাওয়া করে চলে আসলাম। আর এখানে দেখো আমার ছেলে, আর এই দেখো কী বদমাশি করছে, কথাই শুনছে না, আর বৃষ্টি হচ্ছে। তো দেখো আমরা মহাবিস্তান মার্কেটে আসছি, আর আমার শপিং হয়েছে বলে আমি ব্লাউজ নিয়েছি, সায়া নিয়েছি, তো এইসবে শপিং করলাম। তো দেখছি কি পাওয়া যায় ভালো। তো আমি এখন বাড়ি যাব, অনেকটা গরম লাগছে। দেখো কত ভিড় এখানে, দেখতে পাচ্ছ। প্রচুর গরম। তো আমার শপিং করা কমপ্লিট, এখন যাচ্ছি বাড়ি। তো চলো বাড়ি গিয়ে দেখা করছি। ঘটনাটা হয়েছে কি, আমি বাজার থেকে বের হয়ে আমি টোটো নিয়েছিলাম। টোটো নিয়ে বাড়ি চলে আসছি, তখন অনেক বৃষ্টি হচ্ছিল। তো বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে এখন আমি দেখো তালা মারা, কেন কি আমার শাশুড়ি মা হয়তো বাইরে গেছে। তো এখন আমি বানাবো চা, আমার বর চা খাবে। চলো। আজকে কিন্তু প্রচুর গরম পড়েছে, মানে আমি কিন্তু আমার জেঠুর বাড়িতে আমি থাকবো ভেবেছিলাম রাত্রেবেলা, তো পারিনি, প্রচুর গরম ছিল, তার জন্য আমি বাড়ি তাড়াতাড়ি চলে আসলাম। এখন আমি চা বানাবো, চলো চাটা বসিয়ে দিই। তো চাটা, জলটা ফুটবে, তারপরে চা পাতি চিনি দিয়ে চাটা বানিয়ে উপরে নিয়ে যাব। চা রেডি, জল নিয়ে যাচ্ছি ছেলের জন্য, আর হচ্ছে মুড়ি। তো চলো উপরে যাওয়া যাক।
ভিডিওটা আমি আর বেশি বড় করছি না, এখন প্রায় 7:30 বেজে গেছে। তো রান্না করাই আছে, আমি রাত্রেবেলা চিকেন রান্না করব আর চিকেন আর ভাত ডিনার হবে। আর চলো আজকের মতন এতটুকুই। কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। আবার দেখা হবে তোমাদের সাথে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। তো বাই বাই, টাটা, গুড নাইট।